জামালপুরের ইসলামপুরে উন্নয়নের পথে বাধা হুমকির শিকার বাহাদুর আলম 23 জনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এলাকাবাসী। জামালপুরের ইসলামপুর উপজেলার ফুলকারচর গ্রামে এলাকার দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবের রাস্তার উন্নয়নের কাজ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন মোহাম্মদ বাহাদুর আলম। এই ঘটনায় উল্টো বাহাদুর আলম ও এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা এবং সংবাদ প্রচারের প্রতিবাদে ক্ষোভ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এই গ্রামে একটা আস্থা আছিল, এই আস্থাটা আগে খুবই ভয়াবহ কাঁচামাটি আছিল, আস্থা চিপা আছিল। আমাদের গ্রামে অসুস্থ লোক কোনো গাড়ি ঘোড়া নিতে পারিনি, আমাদের চিকিৎসার অভাবে যাওয়ার অভাবে আমাদের রোগী বাঁচাতে পারিনি। আর এখন এই আস্থাটা হওয়াতে এখানকার পোলা পান গেলে আমাদের স্কুলে যাইতে পারে ঠিক মতন, আমাদের উগি নেওয়ার সমস্যা না, আমাদের এখানকার গাড়ি দিয়ে আমরা নিতে পারি। জনদুর্ভোগ নিরসনে উদ্যোগ ও বাধার সূত্রপাত স্থানীয় সূত্রে জানা যায়, ফুলকারচর গ্রামে কামানের বাড়ি থেকে বাহাদুরের বাড়ি খাল পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল। সামান্য বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় স্কুল কলেজের শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো। রাস্তার কাজ করাতে আমাদের এলাকাবাসীর ভালো হয়েছে, সুন্দর রাস্তা হয়েছে। এটা অ্যাম্বুলেন্স আহেনি, এটা গাড়ি ঘোড়া আসবার পায়নি, একটা দা আছে, সুন্দর হয়েছে রাস্তা, মানুষজন যাতায়াত করা হয়, গাড়ি ঘোড়া যাওয়ার পায়। জনস্বার্থে সম্প্রতি রাস্তাটি পাকাকরণের কাজ শুরু হয়। তাদের এই যে জায়গায় খাদ হয়েছে, এই জায়গায় একটা দোকান ছিল, এই নিয়ে অনেক যাই ঝামেলা হয়েছে। যাই হোক, এটা 2-3টা মিটিং দরবার হয়েছে, সালিশি হয়েছিল। এতে কিছু ক্ষতিগ্রস্ত আমরা ওকে দিয়ে দোকানটা সরানোর জন্য কথাবার্তা বলছিলাম। এটা আরো লোকজনই বলছে এরা সরাই না। যাই হোক, একটা কাজ ফেসার তো এটা দোকানটা মানে আমরা সরাই দিছি। লোকজনই আমরা বলতে না, অনেক লোকজনই ছিল পরে এই দোকানটা সরাই দিছি। সরাই দেওয়ার পর থেকে এটা আমরা আঙ্গুরে ওই মামলা টামলা করেছে, ওরা ভাড়ানি করাইছে মেলা কিছু। রাস্তাটির কাজ চলায় সময় মোহাম্মদ বাহাদুর আলম নিজস্ব জমিতে থাকা ভাতিজা নুর ইসলাম গাম্ভীরের একটি মণিহারি দোকান উন্নয়নের অন্তরায় হয়ে দাঁড়ায়। জনস্বার্থে বাহাদুর আলম তার ভাতিজাকে দোকানটি অন্যত্র সরিয়ে দিতে বলেন এবং প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়ারও আশ্বাস দেন, কিন্তু নুর ইসলাম ও তার সহযোগী স্থানীয়দের অনুরোধ অমান্য করে পেশিশক্তি ব্যবহার করে কাজ বন্ধ করে দেয় বলে অভিযোগ উঠেছে। আপনার একটা দোকান ছিল এই জায়গায়, দোকানটা আস্তার মধ্যে পড়ছিল। সেই দোকান বহুত দেওয়ানের মাধ্যমে চেষ্টা করছে, তারা খুব বিচার সালিশি করছে, তারা সরাই নাই। এলাকার লোক সবাই জোড়া করে একসাথে এই দোকানটা সবাই সরাই দিছে। এখন আমাদের রাস্তাটা খুব সুন্দর হয়েছে। এই রাস্তাটা, এই দোকানটা নাকি আমরা খুব ঝামেলায় আছিলাম, আমাদের রাস্তাটা এখন সুন্দর হয়েছে। হামলা ও বিষ প্রয়োগের অভিযোগ মোহাম্মদ বাহাদুর আলম অভিযোগ করেন তৃতীয় পক্ষের উস্কানিতে নুর ইসলাম গাম্ভীর, লিটন মিয়া, রেজাউল হক, রুকন মিয়া ও জাকির হোসেনরা রাস্তাটির কাজ বন্ধ করে দেয়। শুধু তাই নয়, ব্যক্তিগত শত্রুতার জের ধরে গভীর রাতে আবাদির ধান খেতে বিষ প্রয়োগ করে ফসল নষ্ট করা হয়েছে। হামলার ঘটনায় বাহাদুর আলম নিজে আহত হয়ে হাসপাতালেও ভর্তি ছিলেন বলে জানান। আমি মোহাম্মদ বাহাদুর আলম বহুত অনুরোধ করে আমি এই রাস্তাটা দুর্ভোগ দেখে, এই রাস্তার সাথেই আমার বাড়ি, আমি এই রাস্তাটা মনে করেন এলাকাবাসীর পক্ষ থেকে আমি খুবই পাকচুপ করে এই রাস্তাটা নিয়ে আসছি। নিয়ে আসার পরে সরকারি খাস জায়গা, এখানে একটা দোকান ছিল, এই দোকানটা এই 2 হাত বাড়ছে রাস্তার মধ্যে, আর এই সাইডে অন্য সাইডে গরিব মানুষের বাড়িঘর। আর এই দোকানদারিটা আমি আজকে থেকে 15 বছর আগে আমার ভাতিজারে দিছিলাম তৈরি খাওয়ার জন্য। এই ভাতিজা আয়ের বললাম যে তুমি দোকানটা 2 হাত ছোট করো, পরে বলতেছে না আমি তো দোকান ছোট করবো না, এখন আমার এখানে আমার অনেক আমি থাকি, চা বেশি, আমি দোকান ছোট করবো না। দোকান ছোট করবো না, রাস্তা তো হবো না, তো রাস্তা না হইলে আমার কোনো যায় আসে না, আমি দোকান সরাবো না। তার মনে করেন যে মাদক ব্যবসার ছেলে আছে, এই মোটা ছেলে, এরা এসে আমার প্রাণ নাশে হুমকি দেয়। আমি মনে করেন যে এলাকাবাসীর কাছে আমি 2-3 বার আমি এটা বিচার চাই। বিচার চাওয়ার পর 2-3 বার মনে করেন বিচার বসার পরেও সে কোনো সময় দোকান ভাঙ্গার মতন কোনো প্রস্তুতি নেয় নাই। এমন অবস্থায় এলজিডি রাস্তা, এটা কন্ট্রাক্টরের সাথে আমার এটা চুক্তিবদ্ধ ছিল শেয়ারে,
এই বলতেছে যে এই রাস্তা একটু করবো না, এইটুক না করলে অনেক টাকা মনে করেন যে কন্ট্রাক্টরে মার খায়। এমপি সাহেবের নলেজ দিলাম, এমপি সাহেব বললো তোমার এলাকার কোনো উন্নয়নমূলক কাজ দিব না, যেহেতু তোমরা রাস্তা করতে পারো না। পরে এলাকাবাসী মিলিত হইয়া, এলাকাবাসী সবাই মিলিত হইয়া মনে করেন 200-300 লোক এই দোকানদার সরাইয়া দিছে। দেওয়ার পরে মনে করেন যে এই রাস্তাটা কমপ্লিট হয়েছে। এখন বর্তমানে এই 4-5 দিন 10 দিনের ভিতরে পিচ জ্বালাই হবে, মানে সবকিছুই কমপ্লিট হয়েছে। এই ক্রুদে সে এই সাংবাদিক সম্মেলন করে আমার মনে করেন যে মিছে হাসা কথা বলে আমার ইজ্জত নষ্ট করছে, আমার এলাকাবাসীর ইজ্জত নষ্ট করছে, আমার দলের ইজ্জত নষ্ট করছে। তারপরে মনে করেন যে কোন তারপরেও শান্ত না হইয়া ওই জরগাছর এলাকা লাঠিয়াল বাহিনী লোক, তার আত্মীয়, সেই লোকগুলো ভাড়া করে আমাকে মারপিট করছে। আমি এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছি। আগামী কালকে আমি বাড়িতে আসছি। এই বিষয় আমি সরকার কাছে এই বিষয়ে আমি যদি কোনো অপরাধ করে থাকি আমার যেন বিচার হয়, আর আমি যদি অপরাধ না করে থাকি আমার যেন সুষ্ঠু বিচার আমি পাই। মিথ্যা মামলা ও জনরোষ এলাকার জনস্বার্থে দোকানটি সরিয়ে দিলে প্রতিপক্ষরা থানায় 23 জুন নিরীহ গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দায়ের করে। আমার ছোট ছোট ভাতিজা নাই নাতিন এদেরকে 23 জুন আসামি করছে। এই যে নুর ইসলামের ছেলে লিটন, সে মাদক ব্যবসা করে, এই 6 মাস পর পর গাড়ি পরিবর্তন করে, সে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করে, ওর টাকার গরমে সে এগুলো করে। আর কিছু আমার বলার নাই। স্থানীয়দের দাবি একটি চক্র উন্নয়নের গতি থমকে দিতে এবং ব্যক্তি স্বার্থ চরিতার্থ করতে এই ষড়যন্ত্র করছে। এলাকার এক স্কুল ছাত্র জানায়, এই রাস্তাটা মনে করেন যে এই রাস্তা হওয়ার আগে এমন ভয়াবহ অবস্থা ছিল, মনে করেন যে এই রাস্তা মধ্যে কাদা মাটি, মনে করেন যে আমরা এই প্রাইমারি স্কুলে যাইতে পারতাম না। প্রাইমারি স্কুলে যাওয়া দলে মনে করেন যে আমরা বৃষ্টি এলে মনে করেন যে পিছলি পরীক্ষা তামগা, এরকম মানে প্যাক কাদা ছিল রাস্তার ভিতরে, আমরা স্কুলে সঠিক সময় যাইতে পারিনি। আর এই রাস্তাটা হওয়াতে এখন মনে করেন যে আমরা সঠিক সময় স্কুলে যাইতে পারি। আর মনে করেন যে রাস্তা হওয়াতে আমাদের অনেক সুযোগ সুবিধা হয়েছে, মনে করেন যে আমরা গাড়ি দিয়ে স্কুলে যেতে পারি। এখন আগে এই রাস্তা দিয়ে চলাফেরা করা অসম্ভব ছিল, এখন রাস্তার কাজ হওয়ায় আমাদের যাতায়াতে সুবিধা হচ্ছে। অথচ কিছু মানুষ এই ভালো কাজে বাধা দিচ্ছে। প্রশাসনের হস্তক্ষেপ কামনা, ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ জানিয়ে এবং জীবনের নিরাপত্তা চেয়ে ভুক্তভোগী বাহাদুর আলম ও এলাকাবাসী প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন। এটা এলাকাবাসীর পক্ষ থেকে আমার কোনো নিজের কোনো স্বার্থ না, আমার ব্যক্তিগত কোনো স্বার্থ না। আমি এই রাস্তা করতে যাই, আমি আজকে আহত হয়েছি, আমার এই হাঁটিটা ভেঙে গেছে। এটাই আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে আপনারা আমার বিচার করবেন, আর অপরাধ না হয়ে থাকে আমার দিকে দৃষ্টি আকর্ষণ করবেন। তারা অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং এলাকার উন্নয়নমূলক কাজ নির্বিঘ্নে সম্পূর্ণ করার দাবি জানান। মোহাম্মদ বাহাদুর আলম বলেন, আমি এলাকার উন্নয়নের জন্য কাজ করছি। আমার নিজের জায়গা থাকা দোকান সরাতে বলায় তারা আমারও গ্রামবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে। আমি বর্তমানে প্রাণনাশের হুমকিতে আছি। আমি প্রশাসনের কাছে সুস্থ তদন্ত ও জীবনের নিরাপত্তা চাই।